হাই! এই যে জুয়েলারি গুলা দেখা যাইতেছে, এইগুলা সময় মতো কখনোই আমি খুঁজে পাই না। তো প্রয়োজনের সময় কখনোই পাই না, যেহেতু এজন্য কি করা যায় ভাবতেছিলাম যে এগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তো এজন্য কি করলাম যে মাথায় বের করলাম আইডিয়া। তো এই যে সাদা একটা জিনিস দেখা যাইতেছে, এটা আসলে এর আগে যে পেন হোল্ডার বানাইছিলাম ওইটারই বোতল কাইটে রাখার বাকি অংশ। তো ওইটার আর ফেলাই নাই। ওই বলছি না যে টাকা দিয়ে কেনা কোনো কিছু আমার ফেলতে ইচ্ছা করে না, শেষ অংশটুকু পর্যন্ত মনে হয় কাজে লাগাইতে পারলে ভালো লাগতো। আর এই যে পেন হোল্ডার বানানোর পরে বাকি অংশটুকু ফেলি নাই, রাইখে দিছিলাম যে কখনো যদি কাজে লাগে। তো সেই অংশটারই আমি এখন কাজে লাগাইতেছি। এটা দিয়ে একটা জুয়েলারি বক্স বানাবো, যেহেতু জুয়েলারি গুলা রাখার মতন জায়গা আমার নাই। আসলেই সত্যি কথা যে আমি অনেক দরিদ্র। যে টাকা দিয়ে কিনা কোনো কিছুই ব্যবহার করতে ইচ্ছা করে না। যাই হোক, আমি এটা দিয়েই এখন জুয়েলারি বক্স বানাবো। তো এটা যে আগে থেকে কাটা ছিল ওইটার আমি সাইজ মতো আবার কাইটে নিছি। কাইটে একটু সাদা রং করে নিছি। উপরের সাইডটা যেহেতু একদম ফ্রেশ জল কালার ছিল, তো ওইটার আমি একটা সাদা চুন সাদা আরকি একটা কালার করে নিছি। আর এই যে নিচে একটা কাগজ মতন লাগাইতেছি, এইটাও একটা এক্সট্রা মোটা কাগজ। এটা মোটামুটি সবার ঘরেই থাকে। তো আমি শাড়ি কিনছিলাম, সেই শাড়ি থেকে একটা বক্স পাইছিলাম। ওই বক্স থেকে কাইটে আমি আসলে গোলটা করে নিছি। তো ওইটারে আমি আগে রং করে ২ পাশে রং করছি। ভেতর সাইডে এবং বাইরের সাইড ২ টাই রং করছি। রং করে আঠা দিয়ে আরকি ওই গোল মতো কাটছি, ওইটার সাথে লাগাই দিতেছি যে লাগে কিনা। তো দেখলাম যে বারবার উঠে যাইতেছে। তো উঠে গেলে তো হবে না। ওইটার তো আমার আঠা দিয়ে লাগাইতে হবে শক্ত করে, না হলে যে নিচের সাইডটা ফাঁকা হয়ে গেলে বক্স আর বক্স হইল না। তো সেজন্য আমি বারবার চেষ্টা করতেছিলাম আঠা দিয়ে লাগানোর, থাকে কিনা। তো দেখলাম যে উঠে যায়, এজন্য বারবারই আঠা দিয়ে চেষ্টা করতেছিলাম। আর এই যে আরেকটা অপর সাইড দেখা যাইতেছে, এটা হচ্ছে ঢাকনা হবে। তো ঢাকনা যেহেতু হবে এজন্য ওইটারও আমি এক পাশ কালার করে নিছি। ওই কালার করার পরে দেখেন একটু বাঁকা হয়ে গেছে। তো যাইগে ওইটা পরে আমি সোজা করে নিতে পারবো। তো এটার আগে ঠিক করে নেই। তো এটা ঠিক করার জন্য আমি অনেক চেষ্টা করতেছি যে থাকে কিনা। তো এরপরে মনে হইলো যে জিনিসটা আছে এটা দিয়ে একটু ভাড়া দেই। ভাড়া মানে উপর থেকে একটু রাইখে দিলে পরে ভারে আরকি ওইটা উঠে যাবে না। এজন্য আরকি উপরে এটা দিয়ে শক্ত মানে শক্ত করার জন্য রেখে দিছি। তারপরে আমি আসছি এই যে ঢাকনার কাজে। তো ঢাকনাটাকে আমি একবার রং করে নিছিলাম। তারপরে আবার একটু রং করে নিবো। যেহেতু এক পোজ দিলে ওইটার কালার ভালো আসে না, এজন্য আমি ডাবল পোজ দিয়ে নিতেছি। তো রংটা করার একটাই কারণ যে সাদা রংটা করার পরে যদি আমি অন্য কোনো কালার দেই, ওই কালারটা ভালো ফোটে। যার কারণে আমি সাদা কালারটা ভালো মতো ডাবল পোজ দিয়ে দিতেছি। তো আমি ২ সাইডেই রং দিব। এপাশ ওপাশ ঢাকনার ২ সাইডেই রং দিব। ২ সাইডে রং না দিলে আবার দেখতে ভালো লাগবে না। এজন্য ২ সাইডেই রং দিয়ে দিব। রং করা প্রায় হয়ে গেছে। আর রং করা হয়ে গেলে আমি একটু এই জিনিসটা শুকাইতে দিব। কারণ না শুকাইলে অন্য কোনো কালার আমি দিতে পারবো না। আগেই বলছি যে একটা কালার করার আগে অবশ্যই কালার যেটা আগে বেস করে নিব ওইটা একটু শুকাইতে দিতে হবে। না হলে পরবর্তীতে যে রংটা দিব ওইটা ভালো বসে না। এজন্য আমি ২ টা জিনিসটাই ভালো করে শুকাইতে দিয়ে নিব আগে। না শুকাইলে তো হবে না। আগেই বলে নিছি, তাই আমি একটু শুকাইতে দিলাম। যে যখন শুকানো হয়ে গেছে এবার আমি ঢাকনার উপর সাইডটা একটু সবুজ দিয়ে এবড়ো-থেবড়ো করে কালার করে নিতেছি। তো স্বাভাবিকভাবে যদি আমি পোজ দিতাম ওইটার কালারটা ভালো আসতো না। এজন্য আমি এবড়ো-থেবড়ো করে একটা ঘাসের মতন ব্যাপার উপর থেকে দেখা যায়, যদিও ক্যামেরায় বোঝা যাইতেছে না। আর এই যে উপরে একটা ঢাকনার ধরার জায়গাটা যে রং করলাম, রং এখনো করতেছি, ওইটা যে দেখা যাইতেছে এটা আসলে কি জানেন? এটাও একটা ফেলনা জিনিস। তো আপনারা অনেকেই চিনবেন, আর অনেকেই হয়তোবা চিনবেন না। যাই হোক, আমি বলে দিতেছি ওইটা হচ্ছে তেলের বোতলের ফেলায় দেয়া যে একটা ঢাকনার মতো থাকে ওইটা। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক জুয়েলারি বক্সের। তো এটার ভিতরে আমি এখন জুয়েলারি যদি রাখি তাহলে অবশ্যই আশা করি হারাবে না। আমি সুন্দর মতো আমার ওই কানের দুল ছোট ওই জিনিসগুলা রাখতে পারবো। যাক, কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। বাই বাই।